চাঁদা লাগলে চাঁদা নে, কিন্তু নতুন করে কমিটি দে। চাঁদা লাগলে চাঁদা নে, কিন্তু নতুন করে কমিটি দে। ভাই ত্যাগী মানুষদেরকে একটু মূল্যায়ন করে। একটু ফ্রেশ জায়গায় আসি, ফ্রেশ জায়গায় এসে আমরা একটু কাটসাট কথা বলি, একদম র যেই কথাগুলো ওই কথাগুলো আমরা বলি। চাঁদা লাগলে চাঁদা নিতে পারো ভাই, তবুও নতুন করে কমিটি। কোন জায়গায় একটু ফ্রেশ জায়গা পাওয়া যায়? এই জায়গাটা ফ্রেশ আছে, ফ্রেশ জায়গা খুঁজতে খুঁজতে কমিটি দেওয়া হয়ে যাবে। ফ্রেশ জায়গায় আমরা একটু কথা বলি। ছাত্র দলের বা বিএনপি পন্থী ভাইদের ভিতরে একটা অংশ রাজপথে টায়ার জ্বালিয়ে স্লোগান দিয়ে তারা বলতেছে যে চাঁদা লাগলে চাঁদা নে, নতুন করে কমিটি দে। এখন এই কথাটা দ্বারা যারা আমরা ট্রোল করার চেষ্টা করতেছি, সমালোচনা করার চেষ্টা করতেছি, যারা আমরা বলি যে তাহলে ভাই তোমরা তো নিজেরাই বললা যে চাঁদা লাগলে চাঁদা নে, কিন্তু নতুন করে কমিটি দে, তার মানে তোমরা চাঁদা খাও বা তোমার দল খায়। এই সমস্ত কথা সবকিছু আমরা বাদ দিয়ে, সবকিছু একদম পুরা ফালাই দিয়া আমরা যদি স্পষ্টভাবে যে কথাটা বলার চেষ্টা করি বা আমরা যদি বলি, জনাব তারেক রহমান সাহেব সে কি করতেছে, নিজের দলটাকে কিভাবে ভালো করা যায়, কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টা কিন্তু সে করতেছে। এখন চাঁদা লাগলে চাঁদা নে, কিন্তু নতুন করে কমিটি দে, এই কথাটা যারা বলছে এরা কি এমনিতে খুশিতে বলতেছে? এরা কি মানে মনে করে যে চাঁদা লাগলে চাঁদা নে, নইলে কিন্তু নতুন করে কমিটি দে, এই কথাটা বলা মানে কি বিএনপি যে চাঁদাবাজি করে এই জিনিসটা প্রচার প্রমোশন করা? মানুষ বলতেছে না যে তোরা নিজেরাই স্বীকার করলি যে তোরা চাঁদা খাস, মানুষ তো বলতেছে। এখন যারাই কথাটা বলল তারা কি মানে বিএনপির রিপুটেশন খারাপ করার জন্য, অথবা বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য, অথবা যারা আন্দোলন করতেছে তার ভিতরে মনে করেন যে অন্য দলের লোক ঢুইকা তারপর কি তারা বলতেছে যে চাঁদা লাগলে চাঁদা নে, নাইলে নতুন করে কমিটি দে? বিষয়টা হচ্ছে তারা বিএনপির ভাবমূর্তিও নষ্ট করতেছে না। যারা মিছিল স্লোগান দিচ্ছে তাদের ভিতরে অন্য পার্টির লোকও আসে নাই, তারা বিএনপিকে হেয় প্রতিপন্ন করতে আসে নাই। মূল যেটা জায়গা, ওখানে গিয়ে জাস্টিফাই যদি করেন দেখবেন একটা ইউনিয়নের ভিতরে, একটা জেলার ভিতরে, একটা থানার ভিতরে, ওয়ার্ডের ভিতরে কোরাম থাকে 2-3টা। এখন দুইটা জিনিস, একটা হচ্ছে যে অন্য কোরাম কমিটি পাইছে এবং সেটা মনে করো ভাইকে ধইরা কিছু টাকা পয়সা দিয়া তাদের ফেভারের লোকজন কমিটি পাইছে, সেই ক্ষোভেও হইতে পারে। কিন্তু বেশি যেটা সন্দেহ সেটা মনে হচ্ছে পার্টি করে বা দল করে কিছু মানুষ আছে, কিছু ছেলেপেলে আছে যারা দুর্দিনেও রাজপথে ছিল, যারা জেল জুলুম মামলা, ঘরে থাকতে পারে নাই, এগুলো সহ্য করছে। এগুলো সহ্য করার পর দলের যখন ভালো সময় চলতেছে, দল যখন ভালোভাবে চলতেছে, তখন এসে যখন দেখে যে যারা প্রকৃতিক অর্থে বাস্তবিকভাবে যারা ত্যাগী পার্সন, তারা সামহাউ তারা কমিটি পাচ্ছে না বা তাদেরকে কমিটিতে রাখা হয় নাই। ওই জন্যই কিন্তু ভিতর থেকে একটা ব্যাপার আসছে যে চাঁদা লাগলে, নিজের দলের ব্যাপারে কেউ চুরি করলো কি বলে যে আমার দল চোর? তাহলে কোন জায়গায় গেলে ওই মানুষগুলো বলে যে চাঁদা লাগলে চাঁদা নে, কিন্তু নতুন করে কমিটি দে? তো এই জন্য সাংগঠনিকভাবে যারা কাজ করে তাদের কাছে অনুরোধ রিকোয়েস্ট থাকবে যে আপনার দলের কর্মী, আপনার দলের লোকজন একদম তৃণমূলে যান, তৃণমূলে গিয়ে দেখেন যে আসলে কোন কোন ব্যান্ডটা, কোন কোন কোরামটা, কোন কোন পার্সনটা আসলে ত্যাগী। তাদেরকে যদি মূল্যায়ন করতে পারেন তাহলে আর নিজেদের ভিতর থেকে এরকম স্লোগানও আসবে না, নিজেদের মানুষকে অবমূল্যায়ন করা হবে না। যিনি ত্যাগী পার্সন তাকে কমিটি দিলে, তাকে কমিটির ভিতরে রাখলে তখন অন্য কেউ আঙ্গুল তুলেও তাকাইতে পারবে না। 2-1 জন আঙ্গুল তুলে তাকাইলে তাতে কি আসে যায়, কিন্তু যখনই জিনিসটা কমিটি বাণিজ্য হয়ে যাবে কমিটির জায়গা থেকে, তখনই কিন্তু এরকম তোপের মুখে পড়তে হবে এবং মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে না। এটা হবে দিন শেষে হলো কি, মার্কেটে কথা উঠে গেছে চাঁদা লাগলে চাঁদা নেই, কিন্তু নতুন করে কমিটি দে। এটা তো দলের জন্য ভালো না। কিন্তু দলের জন্য যে ভালো না, এই সিস্টেমটা ক্রিয়েট করার আগে যারা কমিটি দিছে তাদের কিন্তু দায়ভার নিতে হবে, কারণ তারা জাস্টিফাই করে দেয় নাই। অমুকে বলছে, অথবা টাকা পয়সা কোনো না কোনোভাবে দিছে, অথবা দেয় নাই, অথবা তার পছন্দ মতো লোক নিছে, কিন্তু দিন শেষে সে আসলে ত্যাগী পার্সন না। যিনি ত্যাগী পার্সন তার কিন্তু রাজপথে এসে স্লোগান দিতে, তার কিন্তু রাজপথে এসে কথা বলতে
কোনোটাই কোনো কিছু বাঁচবে না, কারণ তার জীবন যৌবনের একটা সময় সে দলের পিছিয়ে দিয়ে আসছে, এখন সে দলে মূল্যায়ন হচ্ছে না, এই জন্য কিন্তু এরকম স্লোগান বের হচ্ছে, এটাই ধারণা করছি।